নমস্কার সবাইকে, গুড ইভিনিং। আজকের অনুষ্ঠানে একটু ফোন করবেন আপনারা বেশি করে, তার কারণ একটু শরীরটা খারাপ, তো কাজেই বেশি ফোন পেলে আরও ভালো লাগবে। দেখুন, বিউটি প্রোগ্রামে ক্রিমের কথা শোনেননি এরকম মানুষ নেই। বিউটি অনুষ্ঠান হচ্ছে আর ক্রিম নিয়ে আলোচনা হয়নি এরকম নেই। আমাদের তো গত এই চ্যানেলের প্রায় 28 বছরের জার্নিতে বিভিন্ন ক্রিম ইন্ট্রোডিউস হয়েছে। দেখুন, কখনো ফেস ক্রিম, কখনো বডি ক্রিম, কখনো ফুড ক্রিম, কখনো আই ক্রিম, এরকম নানান রকম হেয়ার ক্রিম বা হেয়ার জেল বহুবার আপনারা আলোচনায় শুনেছেন। কিন্তু আমরা আজকে একটা লুইস হার্বালসের একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে আজকে আলোচনা করব আজকে সন্ধ্যাবেলার এই অনুষ্ঠানে। সেটা হচ্ছে মাসাজ ক্রিম। মাসাজ ক্রিম কেন দরকার, কোথায় অ্যাপ্লাই করতে হয়, এর ইউটিলাইজেশন কী রয়েছে, কোন মাসাজ ক্রিম ইউজ করা উচিত, কখন উচিত, কিভাবে উচিত, কতটা উচিত, তার পরিমাণ কি হবে, এরকম একরাশ প্রশ্ন থাকে এবং এই সব জায়গাগুলোতেই মানুষ মিসগাইডেড হন। মানে আপনারা মিসগাইডেড হন বিভিন্ন সময়, কারণ সঠিক নিয়ম না জানলে, আমরা দেখেছি আগে দোয়েল ম্যাডামের বহু অনুষ্ঠান করতে গিয়ে যে সঠিকভাবে নিয়ম বা ব্যবহারের পদ্ধতি, অর্থাৎ ইউজিং ইনস্ট্রাকশন, মানে কিভাবে করবেন আপনি, আপনাদের জন্য যেটা গায়ে লেখা থাকে প্রোডাক্টের ইউজার ইনস্ট্রাকশন, এটা যদি না জানা হয় বা পড়া হয় তাহলে কিন্তু প্রোডাক্ট সঠিকভাবে কাজ করে না। আজকে মাসাজ ক্রিম নিয়ে আলোচনা করব। আজকে সন্ধ্যেবেলার এই অনুষ্ঠানে আপনাদের ফোন আশা করব। আপনাদের প্রত্যক্ষ পার্টিসিপেন্ট এই প্রোগ্রামকে আরও বেশি সাকসেসফুল করবে, এটা আমার বিশ্বাস। আসুন, আমি স্বাগত জানাই ওয়ান অ্যান্ড অনলি দ্য মোস্ট গর্জাস অ্যান্ড বিউটিফুল লেডি, বিউটি কনসালটেন্ট অ্যান্ড বিউটি এক্সপার্টিজ দোয়েল চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। আমি দোয়েলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। ইউ আর লুকিং ভেরি গর্জিয়াস টুডে দোয়েল। কোনো কমপ্লিমেন্টই এর জন্য এনাফ নয়। তুমি আমাকে একটু বলো, এই যে মানে ক্রিমটা তুমি পরে আসো, আগে তোমার কথাই বলি। এই যে বিভিন্ন সময় তুমি বিভিন্ন লুকে, আমি তোমাকে আগেও একবার প্রশ্নটা করেছিলাম যে বিভিন্ন লুকে তুমি বিভিন্ন সময় মানে বেস্ট তোমাকে লাগছে দেখতে, এরকম আমরা দেখেছি। কখনো তুমি চুড়িদার পরছো, কখনো তুমি শাড়ি পরছো, কখনো তুমি চুল কার্লি করছো, কখনো স্ট্রেট করছো, কখনো তুমি স্পেকটাকেল ইউজ করছো, আবার কখনো তুমি করছো না। মানে এই যে ভ্যারিয়েশন, এটা তুমি কেন পছন্দ করো আগে তাই বলো। সুন্দর লাগে, সেটা তোমায় দেখতে সুন্দর, তুমি বলবে যে ইনস্ট্যান্ট সেটা লাগে। কিন্তু এই যে বিভিন্ন রকমের পোশাকটা তুমি ঘুরিয়ে ফিরিয়ে পরো, এটা কি প্রমাণ করতে চাও, নাকি এটা তোমার নিজের ভালো লাগে? দেখো, নিজের তো ভালো লাগে বটেই, কারণ অন্যের পছন্দ থেকেও নিজের পছন্দটা আমি বেশি প্রাধান্য দিই সবসময়। আর একটা কথা হচ্ছে যে দেখো, এখানেই বলতে চাই যে চশমা খুলে বা চশমা পরে এটাও একটা নিজের পছন্দ। প্লাস হচ্ছে এখানে আরেকটু অ্যাড করে দিই যে বাকি 50% মানুষও আমাকে বলে যে চশমা ছাড়াও খুব ভালো লাগে। আগে আমার লেন্স ছিল, তারপরে পলিউশনের জন্য অনেক ওয়ার্কশপের জন্য ওখানে প্রবলেম হতো বলে লেন্স বন্ধ করে দিলাম, তারপরে স্পেক্স পরা স্টার্ট করলাম। তারপরে অনেকে বলে যে একদম ছেড়ে দাও, লেন্স নাও, সেটাও একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার স্কিন বা আমার হেয়ার হেলদি বলেই কিন্তু আমি অনেক কিছু স্টাইল করতে পারি। তা তোমার নিজের কোনটা ভালো লাগে? তুমি বললে চশমা, কেউ বলেছে ছেড়ে দিতে, তুমি ছেড়েছো, আবার কেউ বলেছে পড়তে তুমি পড়েছো। অ্যাকচুয়ালি বাড়িতে আমি চশমা পরি না। মানে আমার যত ছবি দেখবে, তুমি আছো, আবারও বলছি, ফেসবুকে তুমি যতই পিকচার দেখবে আমি উইদাউট স্পেক্সই তুলি, আমার ওটাই বেশি ভালো লাগে। কিন্তু বাইরে চলাফেরা করার জন্য তো দরকার লাগেই, তো সেটাই একটা মেন ব্যাপার। তার মানে তুমি নিজের পছন্দ। আচ্ছা, তুমি কি মনে করো দোয়েল, একটা কথা আমায় বলো, এই যে যারা আমাদের টিভিতে অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে অনেকেই বিভিন্ন লোকের কথায় বিভিন্ন জিনিস ইউজও করে, আবার সাজার চেষ্টাও করে। আমি নিজেকে আইডেন্টিফাই করব কি করে যে কোন কস্টিউম বা কোন মেকআপ বা কোন ড্রেস বা কিভাবে সাজলে আমাকে ভালো লাগে? মানে তুমি তো বিউটিশিয়ান, বিউটি ওয়ার্ল্ডে তুমি দীর্ঘদিন, মানে আমি যখন প্রথম অলমোস্ট প্রায় এই চ্যানেলে যোগ দিয়েছি তখন থেকে আমি তোমায় দেখছি। হয়তো তোমার কেরিয়ারটা আরও অনেক বড় হবে হয়তো বা। তো তোমার কি মনে হয়, মানুষকে সাজতে গেলে বা সুন্দর হতে গেলে অ্যাকচুয়ালি তার মাথায় কোন বিষয়টাকে তার ধ্যান দেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত? প্রথম কথা হচ্ছে সে কি প্রফেশনে রয়েছে, এটা একটা ম্যাটার করে। আচ্ছা, স্থান কাল পাত্র ভেদে একটা ম্যাটার করে। আচ্ছা, কারণ আমি একটা নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি, এদিকে মিনি স্কার্ট পরে যাচ্ছি, তা তো হয় না। তো সেটা একটা শাড়ি পরা বা একটা ড্রেস মেটেরিয়াল একটা ক্যারি করা, সেটাও একটা ঠিক কথা। আর কোন জায়গায় রয়েছে, আমি কি পরিস্থিতিতে রয়েছি, আমার কি মানসিকতা, আমি কীরকম জিনিস পছন্দ করি নিজে থেকে পার্সোনালি, আমি কি চয়েস করি,
দেখতে কি ভালোবাসি, আমার রং কীরকম পছন্দ, আমার মনে হয় সব কিছুই নিজের ওপর দিয়ে ডিপেন্ড করেই আমি মনে হয় যে সৌন্দর্য বা পোশাক আশাক নির্ধারণ করা মানে উচিত। তুমি দর্শকদেরও তাই বলছো? হ্যাঁ, তাই অবশ্যই করবে। তাই। আর একটা মানুষ এরকমও আছে যে কোনো মানুষ যে ধরো লিপস্টিকের কালার তার মানাচ্ছে না, ধরো সেরকম সেই কমপ্লেকশনে মানাচ্ছে না, সে তবুও জোর করে ইউজ করছে, হাসির পাত্র হচ্ছে সবার কাছে, কিন্তু সে হয়তো সেটা তার নিজের পছন্দের জন্য করছে। এই যে তুমি বলছো যে তোমার পছন্দ না বাকিদের পছন্দটাকে তুমি প্রায়োরিটি দাও, তো সে হয়তো নিজের পছন্দের জন্য করছে। সেটাও একদিক থেকে ঠিক যে নিজের যেটা পছন্দ, আমাকে লাল রং পছন্দ হচ্ছে না, আমি তবুও ক্যাটক্যাটে একটা রেড কালারের লিপস্টিক লাগিয়ে আমি বাইরে বেরোচ্ছি, কারণ আমার নিজের পছন্দ। কিন্তু আবার এটাও আছে যে মানানসই, আমাকে মানাচ্ছে কি না, আমি যেটা পরছি, আমি যেটা ইউজ করছি, সেটা আমাকে দেখতেও সুন্দর লাগছে কিনা, নিজেও ক্যারি করতে পারছি কিনা। আমি এটা প্রথমেও বলেছি যে ক্যারি করা, নিজেকে ক্যারি করা, সেটা একটা বিশাল বড় ব্যাপার। মানে তুমি রাজাবাগান লেনের একটা চেম্বারে বসছো এবং সেই চেম্বারে তুমি এটা বলছো যে আমি যারা আমার কাছে আসবে, যারা ক্লায়েন্ট, তাদেরকে আমি বলে দেবো যে কোন প্রোডাক্ট কিভাবে ইউজ করলে তার প্রবলেমটা দূর হবে, কিন্তু কি করলে তাকে ওভারঅল দেখতে ভালো লাগবে, তুমি কি সেখানে সাজেশন দাও কোনোভাবে? দেখো, দেখাটা হচ্ছে ব্যাপার নয়, দেখাটা সে মায়ের পেট থেকে সে কালো জন্মেছে কি ফর্সা জন্মেছে বা মুখশ্রী সুন্দর বা কুৎসিত, তার মধ্যে আমি যাই না। দেখার ব্যাপারটা হচ্ছে আউটলুক, প্রেজেন্টেবল হওয়াটা, সেটা হচ্ছে মেন ব্যাপার। আজকে গায়ের রং যাই হোক না কেন, আজকে দেখতে যাই হোক না কেন, কিন্তু একটা প্রেজেন্টেবল লুকে সে দাঁড়াতে পারে, হীনমন্যতা যেন না ভোগে যে আমার মাথায় টাক পড়ে গেছে বলে আমি কারোর সামনে যেতে পারছি না, বা আমার স্কিনে এতটা পরিমাণে আমার গায়ের রংটা ফর্সা কিন্তু এতটা পরিমাণে র্যাশ পিম্পলসে ভর্তি হয়ে গেছে বা গর্ত গর্ত হয়ে গেছে, মানে পক্সের পরে বা কোনো পিম্পলসের পরে বা ওপেন পোর্সের পরে আমি যত্ন নিইনি, আমি এই জন্য সুন্দর দেখতে হওয়ার পরেও আমি যেতে পারছি না কারোর সামনে, হাসাহাসির পাত্রী হচ্ছি, সেখান থেকে কিন্তু সেই কনফিডেন্স দেওয়াটা হচ্ছে আমার মনে হয় সেটা আমি করতে পারি আর আমি দিইও। বেশ, এবার চলে আসি আজকের বিষয়ে। তুমি কি মনে করো যে স্কিনকে কনফিডেন্স দিতে গেলে মাসাজ ক্রিমের প্রয়োজন আছে, স্কিনের কনফিডেন্স? হ্যাঁ, অবশ্যই আছে। দেখো, আজকে তুমি যেটা শুরু করলে যে ক্রিম, প্রত্যেকটা বিউটিশিয়ান বা প্রত্যেকটা কোম্পানিজ বিভিন্ন রকমের ক্রিম বা লোশন বা যে কোনো প্রোডাক্ট নিয়ে একটা প্রোগ্রাম করে, কিন্তু তার মধ্যে মাসাজ ক্রিমও বলে থাকে, কারণ মাসাজ ক্রিমের ভূমিকা বা মাসাজ ক্রিমের বেনিফিটস যদি কেউ জেনে থাকে বা কেন ইউজ করব, কী কারণে ইউজ করব, ইউজ করা উচিত কি না, সেটা যদি সে 100% জানে, তাহলে এটা কিন্তু কখনোই সে স্কিপ করে না। এর গুরুত্ব কিন্তু অপরিসীম। দেখো, আজকের ডেটে মাসাজ ক্রিম, মাসাজ ইউজ করব মানে কি, মানে যারা এই বিষয়ে অজ্ঞ, যারা এই বিষয়ে জানে না, আমি একটা প্রত্যন্ত গ্রামের কথা বলছি বা একটা এমনও শহরের কোনো একটা জায়গার কথা বলছি যেখানে যেই মানুষটা মাসাজ ক্রিমের গুরুত্ব বলতে বোঝায় যে একটা বাড়িতে সাধারণ কোনো ক্রিম দিয়ে সে স্কিনের মধ্যে মাসাজ করছে, সেটা করলে কিন্তু কখনোই স্কিন ভালো হবে না, সেটা করলে কখনোই সে স্কিনের বেনিফিটস পাবে না। মাসাজ ক্রিম কিন্তু মাসাজ ক্রিমই, সেটা কিন্তু আলাদাই ডিপার্টমেন্ট হয়। এবার একটু তাহলে গুছিয়ে, মানে আমাদেরকে একটু বুঝিয়ে দাও। তুমি বলছো যে তাহলে ডে ক্রিম দিয়ে মাসাজ করা বা নাইট ক্রিম দিয়ে মাসাজ করাটা নয়, মাসাজ ক্রিম ওই সমস্ত ক্রিমের থেকে কেন আলাদা আর কতটা আলাদা, এর কাজটা কি আছে? দেখো, এর মধ্যে যারা ইনগ্রেডিয়েন্টস থাকবে তার কাজই হচ্ছে পোর্সের ভেতরে গিয়ে কিন্তু স্কিনের মধ্যে ছড়িয়ে যাওয়া। আচ্ছা, যেই ক্রিমটা বা যেই লোশনটা আমার স্কিনকে হাইড্রেট করতে পারছে না, অনেক সময় দেখবে যে যারা ফোন করে না, অনেক সময় বলে যে ম্যাম আমি লোশন ইউজ করছি বা আমি ক্রিম ইউজ করছি, তারপরেও কিন্তু আমার শুষ্কতা যাচ্ছে না স্কিনের। ড্রাই, অনেক ফোন এসছে না যে আমার স্কিনটা কেমন ড্রাই হয়ে গেছে, হয়তো আজকেও এরকম অনেকে ফোন করে। হ্যাঁ, আমার প্রচন্ড আপনাদেরই প্রোডাক্ট আমি ইউজ করি, কিন্তু আমার স্কিনের মধ্যে সেই ড্রাইনেস কমছে না, বা মনে হচ্ছে কোথাও না কোথাও আমার স্কিনের মধ্যে শুষ্কতা ভাব রেখে যাচ্ছি, মানে আমি আগের দিনে নাইট ক্রিম ইউজ করছি কিন্তু পরের দিনে সেই রেজাল্ট পাচ্ছি না, সেটারই দরকার। সেটাই আমরা জানবো যে মাসাজ ক্রিম নিয়ে যখন প্রোগ্রাম করছি আমরা, তার স্পেসিফিকেশনটা আমরা একটু জানার চেষ্টা করব দোয়েল ম্যাডামের কাছ থেকে, অর্থাৎ কি কি আলাদা রয়েছে সেটাও জানবো। এবার আপনি আমায় তো বলতে পারেন যে আবার কেন এক্সট্রা আমি মাসাজ ক্রিম কিনবো, আমি ডে ক্রিম দিয়ে নাইট ক্রিম দিয়ে মাসাজ করে নিলাম, কিন্তু এই ক্রিমের কন্টেন্টটা কি, কি থাকে ভেতরে যে যার জন্য আলাদা এবং কি কাজে হেল্প করে? কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যালো, বলুন, কে বলছেন?
আমি মেদিনীপুর থেকে বলছি, মিস্ত্রি কম্পাউন্ড থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে রবীন্দ্রচন্দ্র দে। আচ্ছা রবীনবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি লুইস হার্বালের প্রোগ্রামে। আপনার কি আমার জান, হ্যাঁ। মুখের নিচে, চোখের নিচে একটু ভাঁজ করছে আর কি। বয়স কিরকম? বয়স 72। 72। তার চোখের নিচে আর কোথায় ভাঁজ পড়ছে? মুখে 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 একটু ভাঁজ করছে। মুখে। বয়স তো হয়েছে আপনার, এমনি তো একটা এজিং সাইন আসবেই দাদা। যাই হোক, এটাকে কি করে ব্যালেন্স করা যায়, কন্ট্রোল করা যায়, ম্যাডাম নিশ্চিতভাবে বলে দেবেন কি করা উচিত। ওনার এজ 72, আপনি চাইছেন আরও স্কিনটা যাতে টান টান থাকে। অ্যাম আই রাইট? হ্যাঁ, অ্যাম আই রাইট? ঠিক বলছি তো? আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি, আপনাকে জানাতে বাধ্য হচ্ছি, কারণ 72 ইয়ার্সে এসে যখন আপনি বুঝতে পারছেন যে আপনার ভাঁজ পড়ছে, কিছু করা উচিত, আমি কিছু করতে পারবো না, সেই ক্ষেত্রে আপনাকে যদি অন্য কেউ সাজেস্ট করে থাকে যে হ্যাঁ একদম ভাঁজটা সারিয়ে দেবে বা টান টান করবে, তাহলে সে করতে পারে। কিন্তু লুইস হার্বালসের দ্বারা বা আমার কোনো টিপসের দ্বারা কিন্তু এই এজে সম্ভব না। আপনি যদি 20 বছর আগেও যদি আপনি আমাকে ফোন করতেন, বা ধরুন 20 বছর আগেও যদি সঠিক কোনো কারোর কাছে গিয়ে এই উপদেশটা নিতেন যে কোন কোন প্রোডাক্ট ডেলি ইউজ করতে হবে, কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, এই যে মাসাজ ক্রিম নিয়ে আজকে যে প্রোগ্রামটা করছি, সেই সময় থেকে যদি টানা ইউজ করতেন, তাহলে 20 বছর বাদে আপনার এই ভাঁজ পড়া বা এই যে ঝুলে যাওয়ার ব্যাপারটা কিন্তু অনেকটা কিন্তু আটকানো যেতে পারতো। কিন্তু 70 বা 72 বা 75 বা 80-র কাছাকাছি বয়স হলে ভাঁজ তো স্বাভাবিক, এটা আমারও পড়বে। আজকে যে ডেটে আমি দেখতে পাচ্ছি না, আজ 20 বছর বাদে কিন্তু আমারও আসবে। আমি যতই ক্রিম ইউজ করি, যতই প্যাক ইউজ করি, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। সেই কারণে সরি টু সে, আপনি একটা কথাই বলতে পারি যে একটু হাইড্রেট করুন স্কিনকে, ময়শ্চারাইজার ইউজ করুন, নাইট ক্রিম ইউজ করুন, একটু স্কিনকে পরিচর্যা করুন, ফেস ওয়াশ ইউজ করুন সাবানের পরিবর্তে। আর গ্লোটন অয়েল একটু দেখে রাখুন, আমাদের গ্লোটন অয়েল রয়েছে। যে কোনো লোশন, আপনার বাড়িতে যা লোশন রয়েছে, আপনার ওয়াইফ যা ইউজ করছে আপনিও করতে পারেন, তার সাথে আপনি 3-4 ফোঁটা মিক্স করে ইউজ করুন। আশা করি যেই প্রবলেমের মধ্যে দিয়ে আপনি এখন যাচ্ছেন সেখান থেকে একটু হলেও আপনি উপকার পাবেন। কিন্তু 100% আপনার টাইটনিংয়ের ব্যাপারটা কিন্তু আমি কেন, আমার মনে হয় কেউই করতে পারে। দেখো, আমি দুটো জিনিস এই ফোনের মধ্যে থেকে পেলাম, কি বলতো। এক হচ্ছে, ভদ্রলোক যদি সত্যি খুব কনসাস থাকেন, তো আমি ওনাকে থ্যাঙ্কস জানাবো, ওনার 71 বছর বয়স অবধি স্কিনটা ঠিকঠাক ছিল। ইট ইজ আ বিগ ফ্যাক্টর। মানে আজকাল আমরা দেখি যে 45-50-এর পর থেকে স্কিন শ্যাগিং শুরু হয়ে যায় মোটামুটি। তো তার জন্য আপনাকে থামস আপ যে আপনি এতদিন পর রিয়ালাইজ করেছেন। দ্বিতীয়ত, যেটা দোয়েল বললেন যে আপনার মানসিক শান্তির জন্য আপনাকে গ্লোটন অয়েলের কথা বললেন, আপনাকে বললেন যে সাবান ব্যবহার না করে কিছু সফট জাতীয়, মানে তার মধ্যে সফট কন্টেন্ট রয়েছে, এরকম ধরনের ফেস ওয়াশ ইউজ করতে, এবং আপনাকে ওই নাইট ক্রিম ব্যবহার করতে হবে। এগুলো করলে আমার মনে হয় মানসিকভাবে উনি অনেকটা ইয়াং থাকতে পারবেন। আমি একটুখানি তোমাকে বলি এই ব্যাপারটা নিয়ে। দেখো, তোমার কথাটাও ঠিক যে এতদিন অবধি উনি নোটিস করেননি বলেই কিন্তু হয়তো উনি কিছু করেননি। কিন্তু দেখতে গেলে ওনার মানে উনি তো মেল ভার্সন, আমি যদি ফিমেলের দিকে যাই, যারা মা ঠাকুমার আমলে যে বয়সটা, যে এজের দিদিমা ঠাকুমা যাদের এজের এই বয়সটা, তারা কিন্তু সাবান পরিবর্তে তারা কিন্তু দুধের স্বর বা ময়দা মিক্স করে কিন্তু সেই সময় ইউজ করতো, যাতে স্কিনের ময়লাটা বেরিয়ে যায়, যাতে স্কিনের মধ্যে তারা বেসন ইউজ করতো, তারা কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করতো, অনেক কিছু মালাই স্কিনের মধ্যে ইউজ করতো, এইভাবে স্কিনকে পরিচর্যা করতো। তাই জন্যই তাদের কিন্তু সেই রিঙ্কলস বা তাদের জন্য বলিরেখা বলো বা তাদের ফ্রেকলস বলো সেই সময় দেখা যায়নি। মানে ইভেন এটাও আছে, আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে আমার ঠাকুমা, মানে আমার বাবার মায়ের নাম ছিল মাখনবালা। মানে দুর্ধর্ষ স্কিনের টেক্সচার ছিল, দুর্ধর্ষ স্কিনের একটা মানে গ্লো, একটা নরম তুলতুলে সফট সাপল স্কিন ছিল সেই সময়ে। সেইভাবেই পরিচর্যা করতো। তখনকার দিনে গোলাপ ফুলের পাপড়ি বেটে তার সঙ্গে দুধেশ্বর বেটে ইউজ করতো। মানে ওই ধরনের মানসিকতা ছেলেদের কিন্তু সেইভাবে থাকে না। তুমি ঠিকই বলেছো কি যে এখনও অবধি তিনি নোটিস করেননি, এই মোমেন্টে নোটিস করছেন। কিন্তু ফিমেলের ক্ষেত্রে বলছি, তারা কিন্তু করে, সেই জন্য তাদের স্কিনটা কিন্তু ভালো থাকে। আর এখনকার দিনে প্রজন্মে যারা মোটামুটি একটা 40 বা 40s-এর ওপরে যারা যাচ্ছে, তারা কিন্তু স্টার্ট করে দিচ্ছে। আর তারা স্টার্ট করে দিচ্ছে বলেই কিন্তু এই যে
71 আই থিঙ্ক 72 বা এই যে বয়সটা বললো এই সময় আর কিছু করার থাকে না, মানে তখন অলরেডি আমাদের কোলাজেনটা নষ্ট হয়ে যায়। তবে আমি বলবো যে আপনার মানসিক বল একটা বড় বিষয়। হ্যাঁ। আপনি মনকে সঠিক রাখুন, দেখবেন আপনার স্কিনের ওই ভাঁজ হোক বা যাই হোক। আর কি বলুন তো, অ্যাকর্ডিং টু এজ চলতে হয়। আজ থেকে ধরুন 10 বছর আগে আমি যা ভাবনা ভাবতাম, আজকের দিনে বসে এখানে তো আর সেই ভাবনা ভাবতে পারছি না বা পারি তাছাড়া না। পলিউশন এত বেড়ে গেছে, পলিউশনও বেড়েছে অনেক। আগেকার দিনে তো সেই পলিউশনটা ছিল না, তার জন্য তাদের কিছু করতে হয়নি। দোয়েল একটু আগে একটা কথা বললেন না যে স্থান কাল পাত্র, তো ব্যাপার হচ্ছে এই সময় অনুযায়ী আপনি আপনার মতো চলুন, দেখবেন আপনি এতেই সুন্দর। আমাদের দেশের প্রধানমন্ত্রীর মাথায় একটা চুলও কাঁচা নেই, তাই বলে উনি আনস্মার্ট তা নয়। উনি সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছেন, উনি সব কিছু করছেন। ওই এজে ওটাই সুন্দর। আপনারা ফোন করুন যারা একটু এজেড পিপল। আচ্ছা, এবার তোমার কাছ থেকে আবার আসি যে এই যে আজকে মাসাজ ক্রিম বলছি, এর মধ্যে কি বিশেষ বস্তু থাকে? তুমি বললে যে প্রথম হচ্ছে ওপেন পোর্টসকে মিনিমাইজ করবার জন্য বা তার একটা টেক কেয়ারের জন্য মাসাজ ক্রিম দরকার, বা মাসাজ ক্রিম ইউজ করবে কখন। আমি তোমার থেকে উত্তর নেব, কিন্তু তার আগে একজন ফোনে আছেন। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, কোথা থেকে বলছেন? আমি বেহালা থেকে বলছি। বেহালা থেকে। বলুন, কি প্রশ্ন আপনার? এই এই মানে মুখের মধ্যে না ছোট ছোট ফুসকুড়ি হচ্ছে, ঠিক আছে, সেগুলো মানে পরবর্তীকালে রিমুভ করতে সমস্যা হচ্ছে, মানে রিমুভ হচ্ছে না, আর কালো দাগ হয়ে যাচ্ছে জায়গাগুলোতে। বয়স কত আপনার? আমার এই 20-22-এর কাছাকাছি, মানে মাঝামাঝি আর কি। 20-22-এর কাছাকাছি? হ্যাঁ। 20 না 22 আগে সেটা বলুন। মানে আর কদিন পর 22-এ পড়বো। তার মানে 21 বছর, 21 বয়স। ঠিক আছে। তোমাকে আমি একটা কোয়েশ্চেনই করব, তোমার কি স্টিকি খুশকি রয়েছে স্ক্যাল্পে? তেল তেলে খুশকি আছে চুলে? হ্যাঁ, আছে আছে। আচ্ছা, ফেস ওয়াশ ইউজ করো স্কিনে? হ্যাঁ, করি। সারাদিনে কতবার ইউজ করো? হ্যাঁ, সারাদিনে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে কতবার ক্লিন করো? একবারই। একবার। তুমি কলেজ যাচ্ছ তো? হ্যাঁ। তুমি কলেজ যাও তো? হ্যাঁ, কলেজ যাই। হ্যাঁ, একবার করলে কিন্তু সেটা পুরোপুরি মুখ ক্লিন হবে না। তুমি রেখে দাও, আমি বলে দিচ্ছি। তোমার প্রসঙ্গে আমি পরে আসছি, কারণ তোমাকে একটু ডিটেলসে বলতে হবে। তুমি সঠিক না ত্বকের যত্ন নাও, না তুমি স্ক্যাল্পের যত্ন নাও, এই জন্যই চাপা চাপা গুড়ি গুড়ি ফুসকুড়ি মতন হচ্ছে। আর সেটাকে তুমি খুঁটছো, ভাবছো সেটা খুঁটলেই প্লেন হয়ে যাবে, তা কিন্তু নয়, দাগ পড়ে যাবে। তোমাকে আমি পরে বলে দিচ্ছি, আগে বলে দিই যে মাসাজ ক্রিম নিয়ে যে কথাগুলো হচ্ছে। দেখো, প্রথম যিনি ফোন করলেন 71 ইয়ার্সে, তাকে কিন্তু আমি মাসাজ ক্রিম করতে বলতে পারতাম, তাকে আমি প্যাক ইউজ করতে বলতে পারতাম, কিন্তু বলিনি। বলেছি যে না, আমি বলতে পারবো না, কারণ ময়শ্চারাইজার বা নাইট ক্রিম ছাড়া কিন্তু আপনাকে আমি কিছু সাজেস্ট করতে পারছি না। কারণ এই যে মাসাজ ক্রিম, প্যাক, মাস্ক, যত কিছু আছে, স্ক্রাব, এটা একটা সার্টেন এজে কাজ করে। মানে আজকের যদি আমি একটা কোনো কিচ্ছু কেউ করে না, 80 বছর বা 75 বছর বা 90 বছরে কোনো বৃদ্ধ বা বৃদ্ধাকে যদি আমি এই স্ক্রাব আর প্যাক ইউজ করতে আরম্ভ করি, স্টার্ট করি, তার কিন্তু সেইভাবে হেরফের হবে না স্কিনে। কিন্তু কাদের হবে? যারা মোটামুটি 25 থেকে স্টার্ট হচ্ছে বয়সটা, এই বয়ঃসন্ধি কাল ধরো, বা টিনেজটা পেরিয়ে গিয়ে একটা 22 থেকে 25 বছরের মধ্যে বয়স, এই যে মেয়েটি ফোন করলো, এখন থেকে তোমরা যদি মাসাজ ক্রিম যদি ইউজ করো, যেটা তুমি বলছিলে যে মাসাজ ক্রিমের কি মানে কাজটা কি, বা কি অন্য ক্রিমের থেকে কি আলাদা কি, এমনি নর্মাল ক্রিম কি হচ্ছে, আমার স্কিনের মধ্যে পেনিট্রেট করছে, স্কিনের মধ্যে ঢুকে গিয়ে আমার স্কিনকে পুষ্টি দিচ্ছে। কিন্তু মাসাজ ক্রিমের কাজ হচ্ছে, মাসাজ ক্রিম হচ্ছে একটা এমন পাওয়ারফুল ক্রিম যার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া রয়েছে, সে কী করছে, পোর্সগুলোকে খুলে দেয়, খুলে দিয়ে সে ভেতরে পেনিট্রেট হচ্ছে একদম ভেতরে লেয়ার্স অবধি, হওয়ার পরে সে নানান ধরনের কাজ করছে, স্কিনকে হাইড্রেট করছে, স্কিনকে টোন আপ করছে, স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা ভালো হচ্ছে। দেখবে কোনো জায়গাতে আমার যদি ব্লাড সার্কুলেশন ভালো হয়, তাহলে সেই জায়গাটাতে ফ্রেশ একটা গ্লো আসে, জলদি। তুমি যেখানে মাসাজ করছো, তুমি হাতেই টেস্ট করে দেখো, মুখে করতে হবে না। এটা জাস্ট উদাহরণ যে তুমি একটা ক্রিম নিয়ে হাতের মধ্যে কিছুক্ষণ মাসাজ করছো, আধা ঘন্টা কি 15 মিনিট কি 20 মিনিট মাসাজ করার পরে তুমি যখন দেখবে মাসাজ করার পরে তোমার সেই স্কিনটা একটা গ্লো দিচ্ছে, একটা আভা দিচ্ছে, একটা পিঙ্কিশ লুক দিচ্ছে, একটা স্কিনের মধ্যে একটা ফেয়ারনেস লুক দিচ্ছে, মানে ফ্রেশ। তার মানে কি, ব্লাড সার্কুলেশন যত বেটার কাজ করে, সেই মুহূর্তে স্কিনের মধ্যে একটা দারুণ চমক আসে। আর মাসাজ ক্রিম সবসময়
কোনো লোশনে কাজ করছে না, যেটা প্রথমেই বললাম যে আমার কাছে প্রচুর ফোন আসে এরকম যে প্রচুর ড্রাইনেস বেড়ে গেছে, লোশন তো আপনাদেরটা ইউজ করছি, ক্রিম তো ইউজ করছি, কিন্তু ড্রাইনেস যাচ্ছে না। তার মানে বুঝতে হবে এখন মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করার পালা। মাসাজ ক্রিম কী করবে, সে ভেতরে পেনিট্রেট হয়ে তার ভেতর বিভিন্ন রকমের ইনগ্রেডিয়েন্টস ছড়িয়ে দিয়ে পরে যে সেই ক্রিমটা বা লোশনটা সেটাকে দারুণভাবে পেনিট্রেট করতে সাহায্য করবে, যাতে কি হাইড্রেশন আমার স্কিনের মধ্যে দরকার, যেটা আমার স্কিনের মধ্যে খাদ্য, পুষ্টি, নিউট্রিশন, হাইড্রেট রাখতে সাহায্য করবে এই মাসাজ ক্রিম। আর মাসাজ ক্রিম কিন্তু যে কোনো একটা ধরনের মাসাজ ক্রিম দিয়ে সবাই করবে তা নয়, বিভিন্ন স্কিন টাইপ অনুযায়ী কিন্তু মাসাজ ক্রিম বর্তমান বিভিন্ন কোম্পানিতে, যেমন আমাদেরই পার্ল আছে, চারকোল আছে, পাপায়া রয়েছে, এই মাসাজ ক্রিমগুলো কি আর গোল্ড রয়েছে, এই মাসাজ ক্রিমগুলো কিন্তু এক একটা স্কিনকে ইন্ডিকেশন করে, মানে চাই যে দেখাচ্ছে গোল্ড, রিঙ্কল চলে এসছে আপনার স্কিনে, বলিরেখা এসে গেছে, মনে হচ্ছে যে আপনার ভাঁজ পড়ছে, আপনি স্টার্ট করে দিন। কিন্তু একটা এজে, আপনাকে বারবার বলছি যে একটা এজেতেই আপনার কাজটা করবে। আপনার 60 আপ, 70 আপ, 80 আপ, এইটাতে কিন্তু খুব মানে স্লো গতিতে কাজ করবে, মানে হবেই না তরুণ। কারণ কোলাজেন যখন যদি ফাইবার নষ্ট হয়ে গিয়ে থাকে তখন সেই কাজটা ভালো করে হয় না। কোলাজেন যখন ঠিকঠাক থাকে, যেই পজিশনে ঠিক থাকে, সেটাকে আরও বুস্ট আপ করার জন্য কিন্তু মাসাজ ক্রিমের ভূমিকা অনবদ্য। একদম। আপনারা কিন্তু ওই চুপচাপ দোয়েল কি শাড়ি পরেছে, কত ভালো লাগছে দোয়েলকে দেখতে, বা দেবাশিস দাকে এই সাদাটার উপর সাদাটা পরলে কেমন লাগছে, এইসব বিচার বিবেচনা না করে আপনারা ফোন করুন। আমি শুনেছি অনেকে বসে বসে এটা চিন্তা করেন, আচ্ছা দেখি সিটিভিনের ফ্লোরটা কীরকম লাগছে দেখতে। ফোন করাটা হচ্ছে আপনাদের দায় এবং দায়িত্ব, আপনারা নিজেদের জন্য ফোন করুন। আর আপনাদের জন্য আমরা রয়েছি, দেখুন আপনাদের জন্য ভেঙে ভেঙে প্রশ্ন করছি। এই যে দোয়েল অনেকগুলো ক্রিম দেখালেন, আমাদের ওখান থেকে আমার এক বন্ধু তার পাশে স্ক্রিনে প্রেজেন্ট করলো, এখান থেকে অভিষেক এটাকে ধরার চেষ্টা করলো, কিন্তু কোন ক্রিমটা কার জন্য এটা আবার অনেকে জানতে পারেননি। এবার তারা একটু থতমত খেয়ে যাচ্ছেন। আপনাদেরও আমি করছি, আমি দোয়েলের পাশে রয়েছে একদম বসে, আমি জিজ্ঞেস করে দিচ্ছি আমরা স্ক্রিনে কী দেখলাম একটু ঠান্ডা মাথায় দেখুন। প্রথম চারকোলের একটা ক্রিম দেখলাম, মাসাজ ক্রিম। দ্বিতীয়ত আমরা একটা পাপায়া ক্রিম দেখলাম, আমরা একটা পার্লের ক্রিম দেখলাম, মাসাজ ক্রিম। আরেকটা যেন কি দেখলাম, গোল্ড গোল্ড দেখেছি, পাপায়া দেখেছি, গোল্ড, চারকোল পাপায়া দেখেছি আর পার্ল, চার রকম মাসাজ ক্রিম দেখলাম। কোনটা কাদের জন্য ঠিক হবে? তুমি এজ গ্রুপটা বলে দিয়েছো, এটা আমার জিজ্ঞাসার আর কিছু নেই। মোটামুটি 25-এর ওপর থেকে ধরো 30-এর কাছাকাছি বয়স যাচ্ছে, আপ টু 60 ধরে রাখি আমি, 50 আপ, এর পরে সেইভাবে কাজ হয় না। তার মানে তুমি 25 থেকে 50-এর মধ্যে বলছো ইউজ করতে। তখন কোলাজেন, দেখুন এটা কোলাজেনটাকে বুস্ট আপ করার জন্য আর ভেতরে পেনিট্রেট করে হাইড্রেট করার জন্যই মাসাজ ক্রিমের ভূমিকা। মাসাজ ক্রিম না রিঙ্কেল দূর করতে সাহায্য করে, মাসাজ ক্রিম না আপনার স্কিনকে টাইটনিং করতে সাহায্য করে, এগুলো সাময়িক, মানে আপনার স্কিনের মধ্যে হাইড্রেট যত যাবে, আপনার স্কিনে আপনার ব্লাড সার্কুলেশন যত ভালো হবে, তত আপনার স্কিনের মধ্যে দাগটা হালকা হবে, স্কিনটাকে ফ্রেশ লুক দেবে আর গ্লো। আর টাইটনিং যেটা করে সেটা হচ্ছে প্যাক বা মাস্ক, সেটা পরে আসছি আমি। আচ্ছা, এবার তো আমি তোমাকে কতগুলো কন্ডিশন বলি যেগুলো আমরা রাস্তায় চলতে ফিরতে দেখি। ইয়াং জেনারেশন, মুখে বেশ অ্যাকনে রয়েছে বা ব্রণ রয়েছে এবং স্কিনটা রাফ, স্কিনের ভেতর ঔজ্জ্বল্য নেই, তারা এই চারটের মধ্যে কোনটা ইউজ করবে? কিন্তু তার আগে আমি দোয়েলের উত্তর নেব তোমাদের জন্য শুধু, মানে দোজ হু আর ফ্রম দ্য এজ গ্রুপ ফ্রম 15 to 20, 15 to 20 তোমরা কি ইউজ করবে? মূলত এই বয়সের মধ্যে প্রচুর মুখে একনে আসে, ব্রণর সমস্যা আসে, কালো কালো দাগ হয়ে যায়, আনইভেন টোন হয়। মানে জানো একটা সময় আমারও হয়ে গিয়েছিল, নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছে ফোনটা না নেওয়ার জন্য। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? বলুন কে বলছেন? আপনার অসুবিধা হচ্ছে কথা বলতে? হ্যালো, হ্যাঁ বলুন কে বলছেন, শুনতে পাচ্ছি। প্রিয়াঙ্কা দাস বলছি। কোথার থেকে প্রিয়াঙ্কা? দমদম থেকে। দমদম থেকে। কি সমস্যা? বয়স কত? আগে প্রিয়াঙ্কা একটু বয়সটা শুনেনি তোমার। এই তো 23 প্লাস। এই তো 23 প্লাস। আচ্ছা তারপরে? চুল চুল পড়ছে, চুলের খুব সমস্যা। এই রে, চুল পড়ে যাচ্ছে? কতগুলো করে? অনেক করে চুল পড়ছে দিনে, কিন্তু দোয়েল বলেন যে 120টা চুল পড়তেই পারে। 120 না দোয়েল? হ্যাঁ 100 থেকে 120, 100 থেকে 120টা চুল এমনি পড়তে পারে। তোমার কি তার থেকে বেশি পড়ছে? খুবই হেয়ার ফল হচ্ছে। খুবই হেয়ার ফল হচ্ছে? তাহলে কেন হচ্ছে?
দোয়েল ম্যাডাম কি বলবেন? দেখো, হেয়ার ফলের কিন্তু হাজার একটা কারণ থাকতে পারে। হেয়ার ফল হচ্ছে মানে আমি তোমাকে গতানুগতিক প্রোডাক্ট দেখিয়ে দেবো হেয়ার ফল বন্ধ হয়ে যাবে তা নয়। দমদম থেকে ফোন করেছো, একটা চেম্বারের নাম্বার বলা হবে, সেখানে আশা করি আসলে তোমারই ভালো, কারণ স্ক্যাল্প হেয়ার সব কিছুই দেখিয়ে দেবো, সব কিছুই দেখিয়ে বলে দেবো, প্রেসক্রিপশন করে দেবো। তবুও যদি না আসতে পারো, ডিটেলসে আলোচনা করার সময় নেই, কারণ দেখিয়ে দিয়েছে, টাইম বেশি নেই। তুমি লিগ্রো ভাইটালাইজার ইউজ করা স্টার্ট করে দাও। লিগ্রো ভাইটালাইজার দেখে রাখো, স্ক্যাল্পে ইউজ করো। আর গ্রিন টি টিটি শ্যাম্পু ইউজ করো সপ্তাহে 3 দিন করে। যেই মেয়েটি আমাকে ফোন করেছিল যে প্রচণ্ড মুখে র্যাশ দানা বেরোচ্ছে, আমি মুখের জন্য ওকে কিছু বলবো না, কারণ ওটাই হচ্ছে তোমার স্ক্যাল্পে স্টিকি খুশকির জন্য। তোমাদের দুজনকেই বললাম গ্রিন টি টিটি শ্যাম্পু ইউজ করো, আর সপ্তাহে 3 দিন করে অবশ্যই করবে, আর প্রতিদিন লিগ্রো ভাইটালাইজার ইউজ করো। আর মুখে ফেস ওয়াশ, যে দ্বিতীয় যে যিনি ফোন করেছিল, যে বাচ্চা মেয়েটি ফোন করেছিল, যে একবার মাত্র ফেস ওয়াশ ইউজ করছো, একবার ফেস ওয়াশ ইউজ করলে কিছু হবে না। কলেজ যাচ্ছ, সকালবেলা বেরোনোর সময় করবে, টোনিং করবে, ময়শ্চারাইজার করবে, সানস্ক্রিন ইউজ করবে, বেরিয়ে যাবে। আবার কাজকর্ম ফিরে এসে বাড়িতে এসে ভালো করে ফেস ওয়াশ করবে, টোনার করে তুমি অ্যালোভেরা জেল ইউজ করে নেবে। এটা করো আপাতত। আর একবার পারলে দেখিয়ে নাও, দমদমেই আমার চেম্বার। আমার মনে হয় এসে একবার দেখিয়ে নিলে স্ক্যাল্পটা, স্কিনটা অনেক ভালো রেজাল্ট পাবে। সবে বয়স তো মাত্র 23, এখনও তো অনেক রাস্তা চলতে হবে, আমার মনে হয় দেখিয়ে নেওয়া ভালো। আর যারা প্রোডাক্ট নিয়ে ওরিড রয়েছেন যে কোন দোকানে প্রোডাক্ট পাবো বা কি, আপনারা কিন্তু অনলাইনেও প্রোডাক্ট পেতে পারেন। কোথায় কোথায়? অনলাইন যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে তার মধ্যে অ্যামাজন, ফ্লিপকার্ট, এখানে আপনি পাবেন। এছাড়া মেসো এবং স্ন্যাপডিল, 4টে হলো অনলাইন প্ল্যাটফর্ম। কী কী? 1 হচ্ছে অ্যামাজন, 2 হচ্ছে ফ্লিপকার্ট, 3 হচ্ছে মেসো এবং 4 হচ্ছে স্ন্যাপডিল। এখানে আপনি পাবেন। এছাড়াও লুইস হার্বালের নিজস্ব রয়েছে, অনলাইন রয়েছে, সেখান থেকেও পেতে পারেন, luisherbal.com। মানে এই ওয়েবসাইট থেকেও ইচ্ছা করলে প্রোডাক্ট অর্ডার দেওয়া যেতে পারে। আর আচ্ছা, আরেকজন রয়েছেন, আমি নিয়ে নিই, তারপর আমি চেম্বারের অ্যাড্রেসটা বলে দেবো। আর যে দমদম থেকে বললে সবেমাত্র 23 বছর বয়স, তুমি অবশ্যই চেম্বারে একবার আসলে আমার মনে হয় ভালো হবে তোমার। আচ্ছা, কে আছেন ফোনে? আমি মেঘা রায় কথা বলছি। কোথা থেকে মেঘা? বারাসাত থেকে। বারাসাত থেকে। আচ্ছা মেঘা, কি প্রবলেম? অ্যাকচুয়ালি এই মানে বর্ষার ওয়েদারে আমার মানে প্রচন্ড বেশি হেয়ার ফল হচ্ছে। তো আচ্ছা, সেক্ষেত্রে আমি কি করতে পারি, মানে স্বাভাবিকের তুলনায় বেশি? মানে বর্ষার সময়তেই বেশি হচ্ছে, অন্য সময় হয় না? হ্যাঁ, না অন্য সময় অতটা বেশি হচ্ছে না, কিন্তু বর্ষার এটা নিয়ে কিন্তু আমরা আগেও কথা বলেছি। যাই হোক, দেখা যাক দোয়েল আজকে বলেন কি বলবো। আচ্ছা, বর্ষার সময় তুমি শ্যাম্পু কিরকম করছো? সপ্তাহে কদিন শ্যাম্পু করছো? সপ্তাহে আমি 2 দিন শ্যাম্পু করি। 2 দিন শ্যাম্পু করছো? কোনো ব্র্যান্ডেড কোনো কোম্পানির করছো, না যেটা এরকম দোকানে পাওয়া যায় ওরকমই করছো? না, ব্র্যান্ডেড কোম্পানি করছি। কন্ডিশনার ইউজ করো? হ্যাঁ, কন্ডিশনার ইউজ করি। আচ্ছা, স্ক্যাল্প যখন তুমি শ্যাম্পু করো, তোমার স্ক্যাল্প কি ভিজে থাকে যখন চুল ফুল বেঁধে নাও, বা এরকম কোনো ব্যাপার আছে যে ভিজে চুলেই বেরিয়ে যাচ্ছ, যে অফিসিয়াল কোনো কাজ করছো বা? হ্যাঁ, তার জন্য অ্যাকচুয়ালি আমি অফিসের জন্য মানে ভিজা রাস্তাতেই আমি বেরিয়ে যাই। হ্যাঁ, ভিজে চুল তো বাঁধা যাবে না, ড্রায়ার ইউজ করো, আর নয়তো একদম খোলা চুলেই যাও, বাইরে বেরো। তো ভাইটালাইজারটা আবারও বলছি, ভাইটালাইজার ইউজ করো, আর গ্রিন টি টিটি শ্যাম্পু সপ্তাহে 3 দিন ইউজ করো। আর প্রো ভিটামিন B5 ক্যারাটিন উইথ আমাদের এই কন্ডিশনারটা রয়েছে, ভীষণ ভালো, আজকেই আমি আলোচনা করছিলাম। এটা চুলের জন্য ভীষণ ভালো, এটা ইউজ করো লেন্থে, দেখো চুল পড়াটা অনেকটা কন্ট্রোল হবে। এবার এসো তোমাদের জন্য চেম্বার বলে দিই, যে চেম্বারে তোমরা গিয়ে ডেফিনেটলি উইদাউট এনি হেজিটেশন তোমরা গিয়ে কিন্তু ম্যাডামের কনসালটেশন নিতে পারো। তার জন্য একটা চার্জ আছে, চেম্বারে চার্জ আছে, সেটা করতে পারো। সেটা হলো হচ্ছে 8013034681 হচ্ছে নাম্বার, আর অ্যাড্রেস হচ্ছে 25E, স্ক্রিনে দেখো যাবে, তুমি স্ক্রিন থেকে ছবি তুলে নিতে পারো। 25E রাজাবাগান লেন, কলকাতা 30, নিয়ার দমদম মেট্রো স্টেশন, অপোজিট হচ্ছে লাবণ্য জিম। থার্সডে এবং স্যাটারডে অর্থাৎ বৃহস্পতিবার এবং শনিবার 2টো থেকে 5টা পর্যন্ত এই 2 দিনই হচ্ছে চেম্বার থাকে। এই চেম্বারে তোমরা আসতে পারো, দেখাতে পারো। ঠিক আছে, আজকে হাতে সময় নেই, তবে আশা করবো ম্যাডামকেও বলে রাখবো মাসাজ ক্রিমের বিভিন্ন প্রবলেমগুলো আমি বললে কোন মাসাজ ক্রিম কখন কিভাবে আমরা ইউজ করব। আচ্ছা, মাসাজ ক্রিমটা নিয়ে তো আজকে ডিটেইলসে আলোচনা হলো না, আমি পরের নেক্সট বুধবার দিনটা একটু কন্টিনিউ করব। অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা বলার আছে, কিছু ডিটেইলসে বলার আছে। আজকে এখানে আমরা শেষ করব। অবশ্যই প্রোগ্রাম দেখে তোমরা মাসাজ ক্রিম সম্পর্কে অর্ডার যদি দিতে চাও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, নিয়ে রাখো, তারপর শুনে নেবে, তার
ইউজ গাইডিং কী হবে, ইউজিং ম্যানুয়াল কী হবে। অনেক অনেক ধন্যবাদ দোয়েলকে, নমস্কার তোমাকে সবাইকে। নমস্কার।